সম্প্রতি একটা খবরে ওই যে ভারতের খবর তারা কি ওই যে বাংলাদেশ সীমান্ত অঞ্চলে তারা যে কাঁটাতারের বেড়া দিয়েছে, এটা তো আজকে নতুন খবর না, এটা তো অনেক আগেই কাঁটাতারের বেড়া দিয়েছে, এটা তো নতুন কিছু না। কিন্তু কিছু কিছু জায়গায় কাঁটাতারের বেড়া ছিল না, তো ওই জায়গাটার পরিমাণ কত 500 কয় কিলোমিটার এরকম। তো এখন ওই জায়গায় যে এতদিন কাঁটাতারের বেড়া দিছিল না, এর কারণ হচ্ছে ওই জায়গায় ওই রাজ্য সরকার অর্থাৎ মমতা ব্যানার্জি সরকার কেন্দ্রীয় সরকারকে জায়গা বরাদ্দ দিছিল না, এই জন্য এটা হচ্ছে না। তো বিজেপি যখন পশ্চিমবঙ্গে ক্ষমতা আসলো তখন এই শুভেন্দু অধিকারী উনি বলে দিলেন যে আগামী 45 দিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে ওই জায়গাগুলো কি অনুমোদন দেওয়া হবে। তো সেটাই আর কি খবর। তো এই খবরের কারণে অর্থাৎ ওই যে কেন্দ্রীয় সরকারকে যখন জায়গা বরাদ্দ দেওয়া হবে, তারা ওই অঞ্চলে কী করবে, কাঁটাতারের বেড়া দিবে। এবং কাঁটাতারের বেড়া দিবে কোথায়? ভারতের সীমানার মধ্যে। এমন না যে বাংলাদেশের মধ্যে ঢুকে কাঁটাতারের বেড়া দিবে, বিষয়টা তো হলে এরকম না। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো, এই খবরে বাংলাদেশের মমিন মুসলমান, বিশেষ করে তৌহিদি জনতা প্রচণ্ড রকমভাবে উত্তেজিত খালি হয়ই নাই, এখন তারা ভারতের বিরুদ্ধে জিহাদে ঘোষণা করেছে। এবং মনে হচ্ছে যে কোনো মোমেন্টেই হয়তো লাখে লাখে কোটিতে তৌহিদি জনতা ভারতের উপরে হয়তো হামলে পড়তে পারে। আমি কিন্তু সেই আশঙ্কাই করি, লাঠি সোটা তারপরে ঢাল তলোয়ার নিয়ে হয়তো ঝাঁপিয়ে পড়তে পারে। এছাড়া আর কি নিয়ে ঝাঁপিয়ে পড়বে বলেন? তথা ভারতের জন্য কিন্তু খুবই অশনি সংকেতের একটা ব্যাপার যে তারা তাদের সীমানার মধ্যে কাঁটাতারের বেড়া দিবে, বাট সেটা কিন্তু বাংলাদেশের তৌহিদি জনতা মানতে নারাজ। অদ্ভুত ব্যাপার না? আপনি আপনার বাড়ির চতুর্দিকে আপনি ওয়াল দিবেন, তারপর একটা গেট দিবেন, হ্যাঁ। তো আমার বাড়ি মনে করেন আপনার বাড়ির পাশে, তো ভাই আমার তাতে সমস্যা কি? আপনার জায়গায় আপনি বেড়া দিলেন না, খ্যাত করলেন না, কি করলেন না, কিছুই করলেন না, সেটা তো ভাই আপনার বিষয়। এটা নিয়ে তো আমি কোনো কথা বলতে পারি না, তাই না? এখন ভারত তার জায়গার মধ্যে বেড়া দিবে, এমন না যে বাংলাদেশের জায়গার মধ্যে এসে বেড়া দিবে না। তো এখন শুভেন্দু অধিকারী কী বলছে যে ওই ভারতীয় যে সমস্ত নাগরিক ওই সমস্ত জায়গার মালিক আর কি, ওটা তো কেউ না কেউ মালিকানা আছে। তো ভারতীয় যে সমস্ত নাগরিক আছে যাদের জায়গা জমির উপর দিয়ে হয়তো ওই বেড়াটা দেওয়া হবে, তো এখন ওই জায়গাগুলো কি সিজ করবে, অ্যাকোয়ার করবে, রিকুইজিশন করবে, রাইট? তো এখন এটা করতে গেলে তো ওই নিশ্চয়ই কি, এটা তো 100% রাইট যে ওই জমির মালিকদেরকে ক্ষতিপূরণ দিতে হবে, এবং সেটা কেন্দ্রীয় সরকার দিবে, এবং এটা তাদের ব্যাপার। এই কাজটাই শুভেন্দু অধিকারী করে দিবে, আর কিছু না। তো এইটা তো ভারতের আভ্যন্তরীণ ব্যাপার না, তাদের ঘরের চারপাশে তারা বেড়া দিবে। তবে এতে বাংলাদেশের মানুষের তো কোনো সমস্যা হওয়ার কথা না। আমার তো মনে হয় যে এতে বাংলাদেশের মানুষের আর খুশি হওয়ার কথা, তাই না? কারণ ওই যে আসিফ নজরুল একবার বলছিল যে ভারত থেকে নাকি কত 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে এসে নাকি কাজ কারবার করে। তো তারা কোন রাস্তা দিয়ে আসে? তারা নিশ্চয়ই এই যে বেড়া টেড়া যেখানে না, এই রাস্তা দিয়েই নিশ্চয়ই অবৈধভাবে বাংলাদেশে ঢোকে এবং তারপরে কাম কাজ করে, এবং এখনও নিশ্চয়ই সেই কাজই করে যাচ্ছে আমার ধারণা। তো এখন ভারত যদি নিজের পায়ে নিজে কুড়াল মারে, অর্থাৎ ওই জায়গায় বেড়া দিয়ে তাদের দেশের যে নাগরিকরা বাংলাদেশে এসে কাজ কারবার করতো, এই রাস্তা যদি বন্ধ করে দেয়, ভাই এটা তো বাংলাদেশের মানুষের খুশি হওয়ার কথা না। তাহলে তো ভারত থেকে অবৈধ লোকজন বাংলাদেশে ঢুকে এসে চাকরি করতে পারবে না। কোথায় বাংলাদেশের মানুষ খুশি হবে না? সেটা না করে তারা এইটার এগেনস্টে একেবারে জিহাদের ডাক দিয়েছে। আচ্ছা, আসিফ নজরুলের কথা বাদ দিলাম, 26 লক্ষ লোক কাজ করে কি করে না এটা ভিন্ন কথা। আমরা তো এটাও জানি যে এই বাংলাদেশে বিপুল পরিমাণে ফেন্সিডিল আসে, যুব সমাজ, তরুণ সমাজ এই ফেন্সিডিলের নেশায় আসক্ত হয়ে জীবন ধ্বংস করে, এটা তো আমরা জানি। এবং এটা আমাদের দেশে তো অনেকটা মহামারীর মতো অবস্থা, তাই না? তো বাংলাদেশের মানুষ নিশ্চয়ই চায় যে এই ফেন্সিডিল যেন অবৈধভাবে বাংলাদেশে না ঢোকে। এবং আমরা এটাও জানি যে এই ফেন্সিডিল নাকি 100% ভারত থেকে অবৈধ পথে, মানে চোরাকারবারি হয়ে আসে। ভালো কথা। এখন ভারত যদি এবং সেই চোরাকারবারি যে হয়ে আসে, নিশ্চয়ই যে সমস্ত জায়গায় এই বেড়া টেড়া নাই, নিশ্চয়ই ওই সমস্ত রাস্তা দিয়েই বেশি করে ফেন্সিডিল ঢোকে আমার ধারণা।
তো তাই যদি হয়, এখন ভারত যদি গাইটের পয়সা খরচ করে ওই অঞ্চলে যদি বেড়া দেয়, তাহলে ওই ভারত থেকে তো ভাই আর ফেন্সিডিল বাংলাদেশে ঢুকতে পারবে না। এবং তাহলে বাংলাদেশের লোকজন এই যে ফেন্সিডিলের নেশা থেকে কি বেঁচে যাবে না এবং তাদের জীবন রক্ষা পাবে না? বিষয়টা কি এরকম হওয়া উচিত না? তো ঘটনা যদি এটাই হয়, তাহলে বাংলাদেশের তো উচিত ভারতকে ধন্যবাদ দেওয়া যে হে ভারত সরকার, তোমরা একটা দুর্দান্ত কাজ করছো। এই কাজটা করলে আমাদের তরুণ সমাজ রক্ষা পেয়ে যাবে, তাই না? যে কাজটা বেসিক্যালি বাংলাদেশের করা উচিত ছিল, বাংলাদেশের উচিত ছিল তার চতুষ্পাশ দিয়ে বেড়া টেড়া দিয়ে একেবারে ব্যারিকেড দেয়া, যাতে করে ভারত থেকে এই ফেন্সিডিল মিল এগুলো বাংলাদেশে ঢুকতে না পারতো। ইয়াবার বিষয় তো ভিন্ন, ইয়াবা হলো মায়ানমার থেকে আসে, এটা ভারত থেকে আসে না, বাট ফেন্সিডিলটা তো আসে। তো তাহলে যে কাজটা বাংলাদেশের করা উচিত ছিল, যে বাংলাদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য চতুর্পাশে এই ধরনের কাঁটাতার বেড়া দিয়ে আটকে দেওয়া উচিত ছিল, সেইটা ভারত গাইটের পয়সা খরচ করে তারা নিজেরা করতেছে। তো তাতে তো বাংলাদেশের খুশি হয়ে ধন্যবাদ দেওয়া উচিত ছিল না? সেটা না দিয়ে তারা জিহাদ ঘোষণা করছে। এটা কোন ধরনের কথা ভাই? এটা আমার মাথায় কিন্তু ঢোকে না। আরও একটা কারণে বাংলাদেশের সরকারের উচিত কিন্তু ভারতকে ধন্যবাদ দেওয়া। সেটা কি? ভারত থেকে নাকি প্রচুর পরিমাণে গরু, হ্যাঁ গরু, এগুলো বাংলাদেশে পাচার হয়ে আছে। এখন ভারতের হিন্দুরা তো গরু টরু খায় না, এটা আমার মাথায় ঢোকে না। ভারতের হিন্দুরা যেহেতু গরু খায় না, তাহলে এখন তাদের যে আইডিয়া গরু, মানে ষাঁড় গরু আর কি, ধরেন যে গাই গরু আছে, দুধ টুধ দেয় না, এটার একটা উপযোগিতা আছে। কিন্তু যেগুলো এড়ে গরু, মানে ষাঁড় গরু, ভাই এগুলোর কী উপযোগিতা আছে ভারতে? এগুলো যে তারা পোষে, তা এই এড়ে বা ষাঁড় গরুকে যে খাওয়ায়, ভাই এটার তো কোনো ফায়দা নেই। আর এগুলো বিক্রি করলে তো অল্প পয়সায় বিক্রি করতে হয়, তাই না? তো ভারত থেকে কি করে এই গরুগুলো ওই যেখানে নাকি ওই যে নাই, বেড়া টেড়া নেই, সেগুলো দিয়ে মনে করেন বাংলাদেশে অনেক ক্ষেত্রে ঢোকায়। তো এটা এইভাবে গরু যদি বাংলাদেশে ঢোকে ভাই, তাহলেও তো সমস্যা। কারণ বাংলাদেশে এখন বিপুল পরিমাণে লোকজন, মানে গাঁও গ্রামে তো প্রত্যেক বাড়িতেই দুই একটা ওই গরু মোটা তাজা করার জন্য কিনে টিনে রাখে, ওইগুলো বিক্রি টিক্রি করে এবং তারা ভালো লাভ টাভ পায়। তো এখন যদি এরকম বিপুলভাবে এই চোরাই পথে ভারত থেকে গরু বাংলাদেশে ঢোকে, তাহলে যে বাংলাদেশের যে লক্ষ লক্ষ লোক এই যে গরু পোষে, গরু পালন করে, মোটা তাজা করে, তারপরে বিক্রি করে, ভালো দাম পায়, তাহলে এরা কি রাস্তায় মানে পথের ফকির হয়ে যাবে না? তাহলে এটাও তো বাংলাদেশের অর্থনীতিতে একটা বিশাল ক্ষতি না? তো ভারত যদি নিজের গাইটের পয়সা তাদের দেশে বেড়া দিয়ে এই গরু পাচার যদি বন্ধ করে ভাই, তাহলে বাংলাদেশের উচিত না ভারতকে ধন্যবাদ দেওয়া? পরিশেষে আরেকটা জিনিসও তো চিন্তা করতে হবে, ভারত যদি চতুর্পার্শ্বে বাংলাদেশের এরকম মনে করেন যে এই বেড়া দিল, অর্থাৎ কাঁটাতারে বেড়া দিল, তাই না? তাহলে এটা তো অটোমেটিক্যালি তাহলে এই সীমান্ত অঞ্চল খুব কঠিনভাবে সংরক্ষিত হয়ে গেল। এখন চাইলেও কেউ বাংলাদেশের থেকে ওই ভারতে ঢুকতে পারবে না, আবার ভারত থেকেও কেউ চাইলে বাংলাদেশে ঢুকতে পারবে না। এখন চিন্তা করে দেখেন, পরিস্থিতি যদি এই হয়, তাহলে বাংলাদেশের যে বিডিআর আছে এখন, যাদেরকে নাকি বর্ডার গার্ড বলা হয়, তাহলে এখন যে পরিমাণ বর্ডার গার্ড ওই যে বর্ডারে পাহারা টাহারা দেয়, ভাই এত তো পাহারা দেওয়ার দরকার পড়বে না। কারণ ওখানে তো একেবারে প্রোটেক্টেড ডিফেন্স শিল্ড আছে। এখন বর্ডার গার্ডের কাম কি? যে বাংলাদেশের থেকে লোকজন যেন অবৈধভাবে ভারতে না ঢোকে, বা ভারত থেকে অবৈধ লোক যেন বাংলাদেশে না ঢোকে, তাই না? তো ভারত নিজ গাইটের পয়সা খরচ করে তারা যদি ওখানে একটা ডিফেন্স শিল্ড দিয়ে দেয়, তাহলে ভাই বাংলাদেশের এই যে বিপুল পরিমাণে এই যে বর্ডার গার্ডের পিছনে খরচ হয়, ভাই এটাও তো খরচ করা লাগবে না, তাই না? তো বাংলাদেশের এখানে অনেক টাকা কি সাশ্রয় হবে না? তো সার্বিক দিক দিয়ে বিচার বিবেচনা করলে ভারতের পদক্ষেপের প্রতি তো ওই বাংলাদেশ সরকারের আসলে সমর্থন জানানো উচিত, ধন্যবাদ জানানো উচিত, যে তোমরা আমাদের কাজটা তোমরাই করে দিচ্ছ। না হলে আমাদেরকেই হয়তো এই বেড়া দিতে হতো, এখন আমাদের দেয়া লাগবে না। তাহলে কি আনন্দ আকাশে বাতাসে এই রকম গান গাওয়া, যেখানে উচিত বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের তৌহিদি জনতার, সেখানে সেটা না করে মানে বাংলাদেশের তৌহিদি পাবলিক এত খেপে গেল কেন? ভারতের বিরুদ্ধে জিহাদ করে, মানে বিষয়টা কি ভাই আমার মাথায় ঢোকে নাই এখনও, যে কী কারণে তাদের নিজেদের মানে উপকার হচ্ছে। ভারত যে কাজটা করছে, ভারতের চাইতে বাংলাদেশের মানুষের উপকার বেশি হচ্ছে, তাহলে সেখানে সেটাকে তারিফ না করে এটাকে একটা অজুহাত হিসেবে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে চায়, মানে এটা ভাই আমার মাথায় ঢোকে নাই। আপনাদের যদি কারো মাথায় ঢোকে একটু বুঝাবেন। ধন্যবাদ।